নমস্কার, বাঙালির পেট পুরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা অনেকেই কিন্তু ভর্তা বা বাটা খেতে পছন্দ করি, তাই আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস দিয়ে ভর্তা বা বাটা তৈরি করে খেয়ে থাকি। আজকে আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব সুন্দর একটা ভর্তা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে বন্ধুরা অসাধারণ লাগে। আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় প্রতিদিনই কিন্তু আলু সবজিটা খাওয়া হয় আর আলুর খোসাটা ফেলে দেওয়া হয়। আজকে আমি এই আলুর খোসা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ভর্তা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে আলুর খোসা দিয়ে ভর্তাটা তৈরি করছি। আলুর খোসা দিয়ে ভর্তা তৈরি করার জন্য আমি বেশ কিছু আলুর খোসা নিয়েছি। আর আলুর খোসাগুলো আমি জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কারণ আলুর খোসার গায়ে কিন্তু অনেক নোংরা মাটি এগুলো লেগে থাকে। এগুলো ভিজিয়ে রাখলে নোংরাটা কিন্তু আলগা হয়ে উঠে যায়। আর এই আলুর খোসাগুলো কিন্তু আমি বেশ কয়েকবার কুচলে কুচলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন একেবারে পরিষ্কার করে নিয়েছি। আমার ভিডিওটা তৈরি করতে একটু বেলা হয়ে গেছে, এই জন্য রান্নার জায়গায় অনেক রোদ এসে গেছে। তবু আমি ভিডিওটা তৈরি করছি, কারণ আমার হাতে কোনো ভিডিও রেডি নেই। আর এইভাবে আমাকে ভিডিওগুলো তৈরি করতে হয়। অনেক সময় রোদ এসে যায়, অনেক সময় আকাশ মেঘলা হয়ে যায়। যাই হোক, এইভাবে করে আমি ভিডিও তৈরি করে চালাই। আমি উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইয়ের সর্ষের তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই আলুর খোসাগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আলুর খোসাগুলো ভাজার সময় এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আলুর খোসাগুলো ভাজতে হবে। আর অল্প করে একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। হলুদের গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মাঝারিভাবে জাল দিয়ে আলুর খোসাগুলোকে ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে খোসাগুলোকে ভেজে নিলে কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুর খোসাগুলো ভেজে নিয়েছি। আর তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছিল। তেলের মধ্যে কিন্তু সুন্দরভাবে আলুর খোসাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন খোসাগুলো কিন্তু অল্প অল্প ফুলে ফুলেও উঠছে। আলুর খোসাটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই খোসাটা আমি নামিয়ে নিচ্ছি। এভাবে আলুর খোসাগুলো সুন্দরভাবে ভেজে নিলে কিন্তু ভর্তাটা খেতে অনেক টেস্ট হয়। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে আমি বেশ কিছু কাঁচা লঙ্কা ভেজে নেব। কিছু লঙ্কা পেকে গেছিলো, সেই পাকা লঙ্কাগুলো আমি নিয়েছি। ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে, এই জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি করে নিয়েছি। এই ভর্তাটা নিরামিষভাবে তৈরি করা যায়, তবে আজকে আমি রসুন দিয়ে তৈরি করব। রসুন দিলে কিন্তু ভর্তাটা খেতে অনেকটা বেশি ভালো লাগে। যারা নিরামিষ খান তারা রসুনটা দেবেন না, আর যারা আমিষ খান তারা একটুখানি রসুন দেবেন। ভর্তাটা খেতে কিন্তু বেশি ভালো হবে। আমি কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি। লঙ্কার সঙ্গে কিন্তু এই রসুনের কোয়াগুলো ভেজে নিচ্ছি। আলুর খোসাগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে কিন্তু অল্প অল্প তেল লেগেছিল। এই অল্প তেলেই কিন্তু কাঁচা লঙ্কা আর রসুনগুলো ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে রাখছি। এবার ভর্তার একটা মেন উপকরণ, সেটা হলো কালো জিরে। আমি বড় চামচের 1 চামচ পরিমাণ কালো জিরে ভেজে নিচ্ছি। কালো জিরে ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, খুব অল্প সময় কিন্তু ভাজা হয়ে যাবে। কালো জিরেগুলো পটপট করে ফুটছে, এতে বোঝা যাবে যে কালো জিরেগুলো ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা কালো জিরেটা আমি নামিয়ে নিচ্ছি। আলুর খোসা বাটার জন্য আমি সমস্ত কিছু ভেজে রেডি করে নিয়েছি। এবার শিলের মধ্যে নিয়ে আমি বেটে নেব। এই আলুর খোসার ভর্তাটা কিন্তু শিলের মধ্যে বাটলে খেতে বেশি ভালো হবে। যারা একেবারে শিলে বাটতে পারেন না
তারা মিক্সিতে বেটে নেবেন, তবে শিলে বাটলে কিন্তু খেতে অনেকটা বেশি ভালো হয়। আলুর খোসা দিয়ে ভর্তা তৈরি করা কিন্তু খুব একটা কঠিন কাজ না, তবে এই যে বেটে নেওয়া হয় এটা একটু পরিশ্রম হয়, এটাই যা কষ্ট। আলুর খোসাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। আলুর খোসাটা কিন্তু বাটতে একটু সময় লাগে। আলুর খোসাগুলো দেখুন আমি এরকম মিহি করে বেটে নিয়েছি। আমার আলুর খোসা দিয়ে ভর্তাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পেলেন আমি আলুর খোসা দিয়ে কিভাবে ভর্তাটা তৈরি করলাম। এভাবে আলুর খোসা দিয়ে ভর্তা তৈরি করলে খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়। আমার কর্তা মশাইয়ের তো ভীষণ প্রিয় একটি ভর্তা। যত রকমের ভর্তা আছে সব থেকে কিন্তু এই ভর্তাটা খেতে আমার কর্তা মশাই ভীষণ ভালোবাসে, তাই কিন্তু আমি মাঝে মধ্যে এইরকম ভর্তা তৈরি করে আমার কর্তা মশাইকে খাওয়াই। আর আপনারা একদিন এইভাবে আলুর খোসা দিয়ে ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।